আসলে দেবশ্রী, আপনি এখানে? আসলে দেবী পৌলমী, আমাকে ক্ষমা করে দিন। আসলে দেবী পৌলমী, আমি এখান থেকে ভ্রমণ করছিলাম, তো আমি ভাবলাম আপনার সাথে একবার দেখা করে। তো আমার অনুমতি ছাড়া আমার কক্ষে আসার ধৃষ্টতা আপনি কি করে করলেন? তার শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে। কিন্তু দেবী পৌলমী, এ কি করছেন আপনি? এটা অনুচিত করছেন। এটা হলো আমার ঘরে আসার শাস্তি। পৌলমীর সামনে যিনি মাথা তুলে দাঁড়াতে চাইবেন তার মাথা ছিন্ন ভিন্ন করে দেব আমি। সন্তোষী, তোমার সাথে এরকমই কিছু হতে চলেছে, কষ্টদায়ক এবং ভয়ানক। আর শুধু তুমি কেন, সমগ্র দেবলোক এবার আমার অধীনে থাকতে চলেছে। থ্যাংক ইউ ফর বিং সো কার্টিয়াস। না না, এটা তো আমার কর্তব্য। আচ্ছা, আই এম সো সরি, আমার একটা কল আসছে, আমাকে ধরতে হবে ফোনটা। বাবলি, ওনাকে ওনার ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ জিজু, চলো। দিস ওয়ে। হ্যালো, হ্যাঁ, এক মিনিট। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, বর্মা তো রাজি হচ্ছে না। কি? আরে তোমার মতো গুন্ডাকে আমি যা চেয়েছো তাই টাকা দিয়েছি। কেন? যাতে তুমি বর্মার ওই প্লটটা খালি করাতে পারো। তোমার দ্বারা কি একটাও কাজ হয় না? যদি বর্মা আমার কথায় রাজি না হয় তাহলে কাজ করো, ছেলেটাকে মেরে ফেলো। ওর ছেলেটা সকালে স্কুল যায়, ওর হ্যাঁ গাড়ি চালিয়ে দেয় ওর উপর দিয়ে। যখন নিজের ছেলের লাশ দেখবে তখন নিজে থেকেই বুঝে যাবে। হ্যালো, এক মিনিট, পরে ফোন করছি আমি। আমি সব শুনে নিয়েছি। আপনি কাউকে মেরে ফেলার চিন্তা করছেন? আপনি কি করে ভাবতে পারলেন এসব? নিজের উন্নতির জন্য আপনি যে এতটা নিচে নেমে যাবেন আমি ভাবতেও পারিনি। তুমি আবার কথা বললে। তোমার গলা দিয়ে যেন কখনো আমার বিরুদ্ধে কোনো স্বর্ণা বের হয়, বুঝলে? যদি বিজনেসের জন্য আমি বর্মার ছেলেকে খুন করতে পারি তাহলে তোমাকেও মারতে পারি, বুঝতে পারলে? শুধু এই কারণে ছেড়ে দিচ্ছি কারণ তুমি আমার সন্তানের মা হতে চলেছ। যাও এখান থেকে, আউট, গেট লস্ট। আর তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? কি বলেছিলাম আমি যে ম্যাডামের জিনিসগুলো হোটেল থেকে নিয়ে আসো? এলো না কেন এখনো? যাও নিজে নিয়ে এসো, যাও যাও এখান থেকে। আসলে আপনি এখন যা কিছু দেখলেন একটু অদ্ভুত মনে হতে পারে, বাট আপনি আপনার ঘরে যান আর আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আসলে ব্যাপারটা হলো আমার যে স্ত্রীকে আপনি দেখলেন ও খুব বোকা, স্টুপিড, ও কিছুই বুঝতে পারে না। কিন্তু আমার কাজে নাক ওকে গলাতেই হবে। ও কেমন মেয়ে, ওর কি স্বভাব, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথার কারণ শুধুমাত্র মিস্টার ভার্মার ছেলে। টেনশন নিও না আর্য, আমি তোমার মতো বিজনেস পার্টনারই চেয়েছিলাম যার শুধুমাত্র সাকসেসের খিদে রয়েছে।
আর একটা কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। থ্যাংক গড আপনি একদম আমার মতো, নাহলে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি আমার বিজনেস প্রপোজালে মানা করে না দেন। ভয় পেও না আর্য, আমার তোমার ওয়াকিং স্টাইল খুব ভালো লেগেছে। আর যাদের আমি পছন্দ করি তাদের সাথে আমি যত বেশি সম্ভব তত বেশি বিজনেস করতে পছন্দ করি। আর এই কারণেই আমার কাছে তোমার জন্য আরেকটা বিজনেস প্রপোজাল আছে। আমি একটু আগে একটা অনাথ আশ্রমের ডিসপিউটেড জমি কিনেছি। যদি তুমি ওটা খালি করাতে পারো তাহলে আমরা একটা কমার্শিয়াল কমপ্লেক্স বানাতে পারি, যেখান থেকে আমরা দুজনেই প্রফিট করতে পারি। ডোন্ট ওয়ারি, হয়ে যাবে। আসলে কি নগরপালিকার যত লোক আছে তারা আমার কোথায় উঠে বসে। অসাধারণ, বাহ তৃষ্ণা, তুমি নিজের তৃষ্ণা বাড়িয়ে চলো। তুমি শুধু সাফল্যই পাবে। যদি তোমার পথে কোনো বাধা আসে তাহলে তা শেষ করে দিতে কোনো সংকোচ বোধ করো না। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। রূপ, রং, চাল এবং চরিত্রের দিক থেকে এই তো দেবী পৌলমীর প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে। যখনই দেবর্ষী আমাদের কোনো প্রমাণ দেবেন, আমি ব্রহ্মদেবের কাছে যাব আর নিজের পক্ষ প্রস্তুত করব। কিন্তু মা, নারদ কোথায় আছেন? এখনো এলেন না? উনি হলেন এমন এক ঋষি যিনি নিজের ছন্দে বিচরণ করেন। কোথাও চলে গেছেন হয়তো, কিন্তু আমার বিশ্বাস এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে উনি খুব তাড়াতাড়ি কোনো প্রমাণ নিয়ে আসবেন। কিন্তু আপনি কোন প্রবলেমের ব্যাপারে কথা বলছিলেন? প্রবলেম এটাই যে আমার মনে হয় যে তোমার বাড়িতে তোমার থটস আর ওল্ড স্কুল থটসের মধ্যে কোনো ঝামেলা না বাঁধে। মানে এটাই যে তোমার বাড়ির সব লোকেদের চিন্তাভাবনা খুব ওল্ড স্কুল, ইউনো, ওল্ড মেন্টালিটি। আমি ওনাদের কারোর মধ্যে অ্যাম্বিশন দেখতে পাইনি। আর যেখানে অ্যাম্বিশন নেই সেখানে সাকসেসও জিরো। সেই জন্যই আমি চাইছিলাম তুমি এই ওল্ড স্কুল থটস থেকে দূরে থাকো। আমি এটাই বলতে চাইছি যে তোমার যে বুড়ো বাবা মা আছেন ওনারা তোমার সাথে থাকেন, তাই কিছু না কিছু ভাবতেই থাকেন। তোমার থেকে যদি আলাদা থাকেন তাহলে ওনাদের এই ভাবনাগুলো বন্ধ হয়ে যাবে। তখন ওরা ওল্ড ভ্যালুস শুনিয়ে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেলও করতে পারবেন না, আর তোমার পথে কোনো বাধা আসতে পারবে না। তুমি তখনই সাকসেসফুল হতে পারবে যখন তুমি এই সমস্ত ঝামেলা থেকে দূরে থাকবে। আমি বুঝতে পেরেছি যে আমার কি করা উচিত। এনিওয়েজ, আপনি একটু রেস্ট নিয়ে নিন, তারপরে আমরা যাবো, গিয়ে দেখে আসবো ওই অনাথ আশ্রমটা, গিয়ে দেখে আসবো যে ওখানকার অবস্থা কিরকম। প্লিজ। শোনো বিদ্যা, এই যে মেয়েটাকে আর্য এখানে এনে রাখলো, আমার খুব একটা ঠিক লাগছে না। তুমিও না যা খুশি তাই ভাবতে থাকো। আরে আমার তো কখনো এরকম মনে হয় না। কিছুই না, তুমি অযথা। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। তুমি সব সময় বলতে না যে তুমি হরিদ্বারে যেতে চাও। আমি তোমার হরিদ্বার যাবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। এবার শুধু তোমার জিনিসপত্র প্যাক করে নাও। সব অ্যারেঞ্জমেন্টস করে দিয়েছি আমি। সত্যি আছো? বেঁচে থাক। তুই তো আমার মনের ইচ্ছে পূরণ করে দিলি। দেখলে তুমি, কবে থেকে আমি যেতে চাইছি, আমার এতদিনের স্বপ্ন আজও পূরণ করে দিল। হ্যাঁ হ্যাঁ, এই বয়সে হরিদ্বার যাওয়া খুবই ভালো ব্যাপার, শুভ শুভ ব্যাপার। এই যে শোনো, আগে আমরা বেড়াতে গেলে আমাদের দুজনের জিনিস আমিই গোছাতাম, কিন্তু এইবার সব জিনিস তোমাকে গোছাতে হবে। তোমার কথা মানবো না তা হয়, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। কিন্তু বাবা, আমি তো তোমার কোনো টিকিট কাটিনি, তুমি কোথাও যাবে না। মা, তুমি শুধু একা যাচ্ছ ওখানে।
আর তুমি টেনশন করো না, আমি ওখানে একটা বাড়ি নিয়েছি, তাই তোমার যতদিন তুমি ওখানে থাকতে পারো শান্তি মতো আরাম করে। 2জন চাকর আছে ওখানে, তোমার দেখভাল করবে, তাই তোমার কোনো সমস্যা হবে না। আরে আমি এভাবে একা কি করে থাকবো? না, তাহলে আমি যাব না। মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে আসবো ওখানে, আর ওখানে তোমার কোনো জিনিসের কোনো সমস্যা হবে না। আর রইলো বাবার কথা, বাবা যেতে পারবে না কারণ বাবার এখানে অনেক কাজ আছে। শুনছো, তুমি আর্যর সাথে কথা বলো। আমি এভাবে একা একা তীর্থযাত্রায় যেতে চাই না। দেখো বিদ্যা, তুমি চিন্তা করো না, হয় আমরা দুজনে যাব, না হয় কেউ যাব না। হ্যাঁ, আর্যর সাথে কথা বলে আসছি আমি। আরে সন্তোষী, সরি। কি হয়েছে কাকা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? বলছি, তার আগে বলো এই আর্য কোথায়? কোথাও বাইরে গেছেন বোধহয়। জানো, আর্য বিদ্যাকে হরিদ্বারে পাঠাচ্ছে তীর্থযাত্রাতে, আর তাও একলা। জানি না আর্য স্যারের কি হয়েছে কাকা, কখন যে কি করবেন উনি নিজেই বুঝতে পারছেন না। আমি ওনার ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছি। আবার কি করেছে ও? কাকা, কাকিকে বলো না কিন্তু। বলবো না, বলো। আর্য স্যার কাউকে খুন করে ফেলার কথা বলছিলেন ফোনে। কি? আমি নিজের কানে শুনেছি। কি হয়েছে ওর? এরকম কি করে করতে পারে ও? কাকে মারার কথা বলছিল? না না না, ওকে যে করেই হোক আমাদের আটকাতে হবে। আমি বোঝাচ্ছি ওকে। কাকা, কোনো লাভ হবে না। আমি চেষ্টা করে দেখেছি, ওনার মাথায় এখন রক্ত উঠে আছে। মা যদি ও বুঝতে না চায়, তাহলে কি আমরা হাতে হাত রেখে বসে থাকতে পারবো বলো? আরে মা, একজন মানুষের জীবনের প্রশ্ন এটা, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আমি গিয়ে মিস্টার ভার্মাকে সব বলে দিই, এটাই ভালো হবে। হ্যাঁ, সেটা একদম ঠিক হবে। হ্যাঁ, আমি যাচ্ছি। কাকা, তুমি কোথায় ঘুরবে বাইরে? আমি যাচ্ছি। আরে মা, তুমি কোথায় যাবে? কাকা, আমি ঠিক সামলে নেব। তুমি এই মুহূর্তে কাকির কাছে থাকো। কাকা, খুচরো টাকা থাকলে আমাকে দাও না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এই নাও, এই নাও। আমি আসছি। সন্তোষী দিদি, এই হালুয়াটা খেয়ে তারপর যাও। বৌদি তুমি রাখো, আমি এসে খাচ্ছি। সন্তোষী দিদি এত তাড়াহুড়ো করে কোথায় গেল? বৃদ্ধ মানুষ, তোমার সন্তোষী শুধু চেষ্টা করতে পারে মাত্র, কিন্তু আমার ভক্ত তথা সন্তোষীর স্বামী সেই প্রচেষ্টা ছিন্ন ভিন্ন করে দেবে, কারণ ওর সাথে স্বয়ং আমার আশীর্বাদ আছে। আর এই মুহূর্তে আমি হলাম সর্বশক্তিমান। আচ্ছা, আপনি কে? আমি হলাম অনুরাগ ভার্মা। আপনি কে? আপনার বাচ্চার বয়স বুঝি 8 বছর? আগে হ্যাঁ, কিন্তু আপনি এত প্রশ্ন করছেন কেন আমাকে? আপনি কে? দেখুন, আমি 1 মিনিট আপনার সাথে কথা বলতে চাই। আমার নাম সন্তোষী। আপনার ছেলের কিন্তু খুব বিপদ। ওর খেয়াল রাখবেন। ও যখন সকালবেলা টিউশন পড়তে যায় তখন কেউ ওর ক্ষতি করতে পারে। হ্যালো, শুনুন, কে মারবে আমার ছেলেকে? বলুন আমাকে। হে ভগবান, একটা অটো পাচ্ছি না। যদি আর্য স্যার জানতে পেরে যান যে আমি বাড়ি থেকে বাইরে বেরিয়েছি, তাহলে আবার উনি অশান্তি শুরু করবেন। যে কোনোভাবে আমাকে ওনার বাড়িতে ফেরার আগে ঢুকে পড়তে হবে। তাড়াতাড়ি একটা অটো পেয়ে যাই। যখন দরকার হয় না তখনই কিচ্ছু পাওয়া যায় না। অটো দাদা, যাবেন তো?
আবার কোত্থেকে এলেন? হ্যালো শর্মিলি, আচ্ছা এটা বলো যে মা কি হরিদ্বারের জন্য রওনা হয়েছে? হ্যাঁ, ওই গোছগাছ করছেন, এই এক্ষুনি বেরোবেন। আর ওই সন্তোষী কোথায়? বৌদি তুমি এটা রাখো, আমি এসে খাচ্ছি, এক্ষুনি আসছি। জামাইবাবু, ওই গুড্ডুর ব্যাপারে কিছু জানতে পারলেন? আরে গুডুর ব্যাপারে কি, কোথায় যাবে ও? ফিরে আসবে। এটা বলো যে সন্তোষী কোথায় আছে আর কি করছে। ওই সন্তোষী দিদি এক্ষুনি একটু বাইরে গেছে কোনো কাজে। জামাইবাবু, গুড্ডুর ব্যাপারে কিছু বলুন না, কোথায় আছে ও? হ্যালো হ্যালো, এই সন্তোষী গেল কোথায়? হয়তো তুমি বারবার ওখানে যেখানে যেতে বারণ করো সেখানেই গেছে, বা হয়তো কারোর সাথে দেখাও করতে যেতে পারে। উনি যে ঠাকুমার সঙ্গে দেখা করতে যেতে পারে, কিন্তু উনি বারাসতে থাকেন। তাহলে ও যেখানে যায় সেখানেই র্যান্ডম গিয়ে চেক করা যাক, ওখানেই পাওয়া যেতে পারে। কিন্তু যদি সিচুয়েশন এরম চলতে থাকে আর্য, তাহলে আই এম ভেরি সরি। তোমার সাথে বিজনেস তো দূরের কথা, আমার মনে হয় না আমার তোমার সাথে থাকতেও মন সায় দেবে। কারণ যে মানুষ নিজের স্ত্রীকে হ্যান্ডেল করতে পারে না, সে বিজনেস ভালোই হলো যে আমি সন্তোষীর স্বামীর উপর নিজের শক্তি প্রয়োগ করেছি, নয়তো এত আনন্দ আমি পেতাম না। কথা শুনবে না তো তুমি? আমি তোমায় বারবার বারণ করা সত্ত্বেও তুমি বাড়ির বাইরে বেরোবে। এই অটো, চল যা এখান থেকে। আর্য স্যার, আমার হাতটা ছাড়ুন প্লিজ, হাতটা ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে তো। যন্ত্রণা হচ্ছে। আর আমার যেটা হয় সেটা কি? আরে আমাকে ইনসাল্ট করার একটা সুযোগ ছাড়বে না তুমি। বলো কোথায় গেছিলে? যদি আর্য স্যার জানতে পেরে যান যে আমি মিস্টার বর্মার সঙ্গে দেখা করে আসছি, তাহলে উনি তো আমাকে প্রাণেই মেরে ফেলবেন। আরে চুপ করে আছো কেন? বলো না কোথায় গেছিলে। আমি আসলে মন্দিরে গেছিলাম। মন্দিরে গেছিলে? আবার আবার পুজো আচ্ছা শুরু করেছো? তুমি ভুলে গেছো তাই না যে আমি তোমাকে দিব্যি দিয়েছিলাম, নিজের দিব্যি দিয়েছিলাম। কিন্তু তোমার কি যায় আসে? চলো বাড়িতে চলো, তোমায় দেখাচ্ছি পুজো আচ্ছা কাকে বলে। চলো আর্য স্যার ছাড়ুন। চলো আর্য বাড়িতে স্যার, আমার আজকে লাগছে। দেখাচ্ছি তোমাকে পুজো পাঠ কাকে বলে। ছাড়ুন আর্য স্যার, সত্যি আমার কষ্ট হচ্ছে, ছাড়ুন। মা দেখুন, সন্তোষের স্বামী ওর সাথে কি প্রকার দুর্ব্যবহার করছে, যেন ও কোনো নির্জীব প্রাণী। আমি কি করতে পারি গোমাতা? সন্তোষী নিজেই পথ বন্ধ করে রেখেছে, ও আমার আবাহনই করছে না। কিন্তু সর্বপ্রথম আমাকে এই নারীর ব্যাপারে জানতে হবে। এনাকে দেখে দেবী পৌলমীর মতো কেন লাগছে? আমাদের তাড়াতাড়ি জানতে হবে, কারণ এখান থেকেই সন্তোষীকে সাহায্য করার পথ পাওয়া যাবে। আর্য স্যার, পড়ে যাবো আমি। আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার। সন্তোষী দিদি, জানি না জামাইবাবু এত রেগে আছে কেন। এদিকে কাকাও কাকিকে ছাড়তে গেছেন, এবার সন্তোষী দিদিকে কে বাঁচাবে? যদি আমি কিছু বলি তাহলে জামাইবাবু গুড্ডুর ব্যাপারে কিচ্ছু বলবেন না। কি করি আমি? দিদির এই অবস্থা দেখতে পারছি না,
আমি তোমাকে বারণ করেছিলাম না যে যতক্ষণ না আমাদের বাচ্চা হচ্ছে তুমি কোনো ব্রত রাখবে না, কোনো মন্দিরে যাবে না? তাহলে কেন গেছিলে?